হ্যালো, অভিষেকের বক্তব্য এবং পরে মমতাদির বক্তব্য, মাঝখানে স্যান্ডউইচ নচিকেতা। আমরা যার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করেছি, বৃষ্টি বাদল মাথায় নিয়ে আমরা সবাই, তিনি এসে গেছেন, তিনি বক্তব্য রাখবেন। তার বক্তব্য রাখার আগে আমি সেই কথাটাই বলবো, তুমি আসবে বলে, তুমি আসবে বলে, তুমি আসবে বলে আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলে কৃষ্ণ চূড়ার ফুলগুলো ঝরে যায়নি। তুমি আসবে বলে, তুমি আসবে বলে সন্ত্রাসবাদ গুটিয়ে নিয়েছে থাবা। তুমি আসবে বলে জ্যোতিষ ছেড়েছে কত না ভণ্ড বাবা। তুমি আসবে বলে, তুমি আসবে বলেই আমার দ্বিধারা উত্তর খুঁজে পায়নি। তুমি আসবে বলেই, বলুন বন্ধুরা, তুমি আসবে বলেই দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি। তুমি আসবে বলেই, তোমার জন্যই অপেক্ষা করছে দিদি, সবাই, গোটা প্রকৃতি, গোটা দেশ। তাহলে আসুক, যার জন্য আমরা সবাই দাঁড়িয়ে আছি। হ্যালো। নচিকেতা বলছেন? হুম, আমি আরামবাগ টিভি থেকে বলছিলাম। বলুন। কালকে যাচ্ছেন নাকি 21শে জুলাইয়ের মঞ্চে? তা আপনাকে কেন বলবো? না, হ্যালো। নচিকেতা বলছেন? হুম, আমি আরামবাগ টিভি থেকে বলছিলাম। বলুন। কালকে যাচ্ছেন নাকি 21শে জুলাইয়ের মঞ্চে? তা আপনাকে কেন বলবো? না, হ্যালো। নচিকেতা বলছেন? হুম, আমি আরামবাগ টিভি থেকে বলছিলাম। বলুন। কালকে যাচ্ছেন নাকি 21শে জুলাইয়ের মঞ্চে? তা আপনাকে কেন বলবো? না, দর্শক, আমি ফোন করেছিলাম, যেহেতু উনি প্রত্যেক বছরই 21শে জুলাইয়ের মঞ্চে থাকেন, গানও গেয়ে থাকেন, আর ওই গানটাই গেয়ে থাকেন। আরও গান কিন্তু এটাও গেয়ে থাকেন। মঞ্চ আলো করে থাকেন ওনাকে দেখে দিদি, তিনিও খুবই খুশি থাকেন, নচি করেন, নচিকেতাও বলেন না, ছোট্ট করে নচি করে ডাকেন, যেন কচি ছেলে, মানে এই টাইপের আর কি। এবং আরও অন্যান্য যেসব মঞ্চে, মানে প্রচার মঞ্চে থাকতেন নচিকেতা, তো এখন তো অনেকেই সব সরে গেছেন, এদিক ওদিক হয়ে গেছেন, শিল্পী, সাহিত্যিক, অভিনেতা, অভিনেত্রী সব তো সব সরে গেছেন না, কেটে পড়েছেন। তো তাই আর কি একটা কৌতূহল, উনি যেহেতু এই মঞ্চে থেকে গান গেয়ে থাকেন, একটু উদ্বুদ্ধ করে থাকেন, তো উনি এবার কি ভাবছেন। যদিও সোশ্যাল মিডিয়াতে নানান সব বিষয় দেখছিলাম, তাও আমার আজকের দিনে ডিরেক্টলি একটা কৌতূহল যে কি করবেন কালকে। তো সেজন্য আমি ফোন করেছিলাম। তো ফোন করে ওই তো উত্তর, আপনাকে কেন বলবো। আমি আরও যেটা বুঝেছি, আমি দেখুন উনি তো এরকম কেটে দিলেন, তারপর আমি তাও চেষ্টা করছিলাম যে আরও ধরি, ফোনে ধরি, রিং হচ্ছে, ধরছেন না। তারপরে আমি কিছুক্ষণ পরে আরও একবার ফোন করেছিলাম। ফোন করে আমি এমনি ইচ্ছা করেই বললাম যে ফোনটা কেটে গেল। তো তার উত্তরটা উনি কি দিয়েছেন দর্শক, আগে একটু শোনাই। কথা বলতে চাননি, আমি জাস্ট ওই অংশটাও একটু শুনিয়ে দিই, তারপর ব্যাখ্যাতে আসছি। হ্যালো। বলছি লাইনটা কেটে গেল না, আরামবাগ আমি টিভি। কেটে দিলাম। আমি কিছু বলবো না। আপনি আচ্ছা, রাখুন। হ্যাঁ। মানে আপনি যাচ্ছেন কিনা? হ্যালো। বলছি লাইনটা কেটে গেল না, আরামবাগ আমি টিভি। কেটে দিলাম। আমি কিছু বলবো না। আপনি আচ্ছা, রাখুন। হ্যাঁ। মানে আপনি যাচ্ছেন কিনা? উনি কথা বলবেন না, আর কি বলবো, আর কতবার ফোন করবো একটা মানুষকে। তো এই হচ্ছে ব্যাপার। তার মানে উনি কালকে
না, যাচ্ছেন না সেটাই বা কী করে বলি, মানে উনি বলতে চাননি, আরামবাগ টিভিকে অন্তত বলতে চাননি। ঠিক আছে, কালকে দেখব কি করেন। যাবেন মনে হয় দর্শক আপনাদের, যাবেন আর যাবেন দিদির মঞ্চে? দিদি তো এখন ক্ষমতায় নেই, আর যাবেন? দেখা যাক, কালকের দিনটার জন্য অপেক্ষা করে থাকব। তবে শুধু নচিকেতা না, যারা এখনও নিজেদের অবস্থান পরিষ্কার করেননি তারাই বা কালকে কী করেন সেটা দেখতে হবে। আর 21শে জুলাইয়ের মঞ্চে যার দায়িত্বটা অনেক বেশি থাকতো মঞ্চকে রঙিন করার, সৌরভ বিশ্বাস, অরূপ বিশ্বাসের ভাই সৌরভ বিশ্বাস। অবশ্যই অরূপ বিশ্বাসেরও দায়িত্ব থাকে টলিউডের ভাই বোনদেরকে সব হাজির করানো, মঞ্চকে যাতে কালারফুল লাগে, মঞ্চটাকে যাতে কালারফুল লাগে, সেই তাদেরকে হাজির করানোর একটা দায়িত্ব থাকে। এখন তারাই তো সমস্যায়, ফলে তাছাড়া মনে হয় না টলিউডের কেউ এখন আর ভিড়বেন বলে। তারাও তো সব ধান্দায়, তাই না? যাদেরকে সারাক্ষণ দাদা দাদা করতেন, ভাইফোঁটা দিতেন, তো তারা এখন বিপদে যখন পড়ে গেছেন তখন দেখছেন না পাত্তা আছে টলিউডের সব ভাই বোনেদের আছে। তো কালকে অনেক কিছু দেখার আছে, যে মঞ্চ তৈরি হচ্ছে সেই মঞ্চে কারা আসছেন। অনেকে এমনিতেই ঘোষণা করে দিয়েছেন, সঙ্গে নেই। যারা ঘোষণা করেননি তাদের মধ্যে কারা আসছেন সেটাও দেখার আছে। তবে দর্শক, এটা আজকেরই সন্ধ্যার ছবি। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি ওনারা সব দেখতে গেছেন বলতে যেখানে মঞ্চটা বাঁধা হচ্ছে সেখানে গেছেন, তারামণ্ডলের সামনে। কিন্তু অন্যান্যবার আজকের দিনে এই সন্ধ্যা রাতে কী করতেন ওনারা? হয় কোথায় রাখা রয়েছে, সব এসে রাত জেগে আগে থেকে এসে রয়েছেন, তাদেরকে খাবার দিচ্ছেন, হ্যাঁ, রান্না হচ্ছে, সে কী এলাই সব আয়োজন দেখতাম। অভিষেক ব্যানার্জি নিজের হাতে খাবার দিচ্ছেন আর দিচ্ছেন, এইসব দেখাতো না মিডিয়াগুলো, দেখাতো না? আর এখন দেখছেন ওইসবের তো কিছুই নেই। ওনারা এসছেন, সঙ্গে কিছু লোক, তাও এমন গার্ড চারিদিকে এমন দেখাচ্ছেন যেন আবার কোনো ভিআইপি এসছেন, বিরাট ভিআইপি আছে তো কটা লোক। আবার এত ঘের কী আছে? ছেড়ে দিন না, ওপেনলি হাঁটাহাঁটি করছেন না, তো ঘেরার কী আছে? যেন কে আবার আসছেন, নিজেই হাত দিয়ে সরাচ্ছেন। এই যে অভিষেক ব্যানার্জি, কজন লোক আছেন পেছনে? মানে ভাবুন, আজকেই প্রমাণ হয়ে যাচ্ছে যে অন্যান্যবার 21শে জুলাইয়ের আজকের এই সন্ধ্যা রাতে কর্মীরা যারা এসছেন জেলার বিভিন্ন জায়গা থেকে, তাদেরকে নিজের হাতে খাওয়াতেন, এই করতেন, খাবার দাবার ঠিক আছে কিনা, শোবার জায়গা ঠিক আছে কিনা, এইসব দেখতেন। এবার সেই সব দেখার কোনো সুযোগই নেই, মানে দরকারই পড়েনি। উনি এসছেন ওই মঞ্চ কোথাও বাঁধা হচ্ছে ওখানে দেখতে এসছেন, ওই তো ঢপের মঞ্চ হবে সেটা দেখতে এসছেন। ফলে এখানেই পরিষ্কার যে সঙ্গে লোকজন নেই। ওদিকে গর্ব করে ওনারা বলার চেষ্টা করেন আমাদের সঙ্গে 2,50,00,000 মানুষের সমর্থন আছে, ভোট তারা দিয়েছেন মমতা ব্যানার্জির জোড়াফুল চিহ্নে। তো ভোট দিয়েছেন কালকে 21শে জুলাই, কলকাতামুখী লোকজন কোথায়? হয়তো বলবেন কলকাতা হাইকোর্ট সীমা বেঁধে দিয়েছে কত লোককে নিয়ে প্রোগ্রাম করা যাবে। আরে কলকাতা হাইকোর্ট তো আরও অন্য ক্ষেত্রেও তো সীমা বেঁধে দিত। তো ভিক্টোরিয়া হাউসের সামনে তো অনেক গাইডলাইন দিত, কত গাইডলাইন মানতেন। ডিম ভাত আর ওই দেওয়ার নাম করে সব তো আনতেন, লোক দেখাতেন কত লোকের সমর্থন আছে। সে লোকজন কোথায়? জেলাতেই বা প্রোগ্রাম হচ্ছে কোথায়? কটা গাড়ি এলো, কটা বাস এলো, কোথায় রাখতে দিয়েছেন, কোথায়? ফলে এখানেই প্রমাণ এবারে কিন্তু সাড়া নেই। 2,50,00,000 ভোটার যেটা বলা হচ্ছে ওটা ওই ভোটে, সেটা শাসন ক্ষমতায় থাকাকালীন ভোটটা হয়েছে। আর একটা ভোট আসতে দিন না, দেখবো ওই 2,50,00,000 কত পার্সেন্টেজ পড়েছে ভোট, আমরা দেখব। তো যাই হোক দর্শক, ফাঁকা হবে কালকেও সেটা বুঝতে পারছি, মানে পিসি ভাইপো বেরিয়ে পড়েছেন, কিন্তু জেলা থেকে আসা লোকজন নেই আগে থেকে। ওই কালকে কিছু কুণাল ঘোষ সাপ্লাই দিতে পারেন, আর কিছু ওই মহিলাটি কিছু আনতে পারেন। তাও কতজন তাদের মধ্যে আসবেন জানি না, কারণ আগের দিনে যারা সব মারধর খেয়েছেন বলে নিজেরাই বলছিলেন বালিগঞ্জ এলাকায়। কিন্তু আরেকটা প্রোগ্রাম হবে মেয়র রোডে, সেটা ঋতু তৃণমূল কংগ্রেসের, সেখানেও লোকজন কেমন হয় দেখার ব্যাপার আছে। আবার দুই দলের, মানে দলের দুটো অংশের মধ্যে টক্কর চলবে, কাদের লোক কম কাদের লোক বেশি। আবার কালকে কংগ্রেসের একটা প্রোগ্রাম রয়েছে শহীদ মিনার চত্বরে। সেই শহীদ হয়েছে 1993-এ, তারপর থেকে পালন। নিজেরা ক্ষমতায় থাকলেন এতদিন, 15টা বছর ক্ষমতায় থাকলেন, এখনও বলছেন শহীদ দিবস পালন করবো। আরে পালন করে বিচার চেয়ে অমক চেয়ে কত কিছু বলে এসেছিলেন, ক্ষমতায় কাটালেন 15টা বছর, এখনও আপনাদেরকে সেই বিচার চাই করতে হবে। আপনারা কি বিচার করেছেন? আজকেই তো রাজ্যের মুখ্যমন্ত্রী পেশ করেছেন বিধানসভাতে যে কমিশনের নামে পুরো বিষয়টাকে কীভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। বরং এখনকার মুখ্যমন্ত্রী বলছেন আমরা এটা নিয়ে ফের তদন্ত করতে চাই, যদি পরিবারের লোকেরা নতুন করে এফআইআর করেন।
ওনারা তো কিছু করেনি, ওনারা শুধু বছরে একবার করে দিন পালন করতেন, নাটক করতেন, পলিটিক্যাল ঘুঁটি সাজানোর চেষ্টা হতো, আর ওখানে বিভিন্ন জনকে এনে রঙ্গমঞ্চ করা হতো। রঙ্গমঞ্চ, আদতে কিছু না। আর যেই ক্ষমতা চলে গেছে সব মানুষে কেটে পড়ছেন। এবার দেখা যাক কালকে মঞ্চ কীভাবে জমান। তবে দর্শক, আজকে আমি আরেকটা বিষয় দেখছিলাম, ওটাকে রিহার্সালই বলতে পারি, যে নচিকেতা তো কালকে আসবেন কি না আমরা তো কনফার্ম হলাম না, তো গান টান তো গাইতে হবে, তো মনে হচ্ছে যেন একটা রিহার্সাল টাইপের দোলা সেল করছেন, দোলা সেল না দোলা সেন করছেন। তো দেখুন একটু শোনাই উনি কি রিহার্সাল করছেন। লড়াই যতদিন না বিজয়ী হও, যদি একবার হারো বারবার, লড়ো বারবার, লড়ো বারবার, যতদিন না বিজয়ী হও, যদি একবার হারো বারবার, লড়ো বারবার, লড়ো বারবার, যতদিন না বিজয়ী হও। কিসের ভয় হবে জয়, দূর করে ফেলে যত সংশয়, এবার তৈরি হও। কিসের ভয় হবে জয়, দূর করে ফেলে যত সংশয়, এবার তৈরি হও। তৈরি হও, আর কত তৈরি হবেন, কতবার তৈরি হবেন? লড়াই শেষ করে লড়াইতে পতন হয়ে গেছে, এখন আবার লড়াই তৈরি হও সেই এখনও চলছে। আর কে গাইছেন? দোলা সেন। কী জন্য গাইছেন? 21শে জুলাই। আর এই দোলা সেনেরই 21শে জুলাই নিয়ে ওনার কি বক্তব্য ভাইরাল হয়েছিল দর্শক? দোলা সেনের 21শে জুলাই নিয়ে কি বক্তব্য ভাইরাল হয়েছিল, যিনি এখন আবার কি বিজয়ের স্বপ্ন দেখছেন, ন্যায় নীতিকথা এইসব শোনাচ্ছেন, দেখুন। 21শে জুলাইয়ের আগে কানে দিয়ে গেলাম, 21শে জুলাই পরে আসবো। হিসেব পত্তর অডিটরকে দিয়ে হিসেব করিয়ে আজ অব্দি কত তুলেছেন, ব্যাংকে কত রেখেছেন, বাড়ি কত নিয়ে গেছেন, সব হিসেব করে 4 আনা আপনাদের কাছে থেকে 12 আনা নিয়ে পার্টি ফান্ডে দিয়ে দেবো। সেই দোলা সেন 4 আনা 12 আনার যিনি অঙ্ক কষেন তোলার, সেই তোলা সেনই বটে, সেই দোলা সেন এখন রিহার্সাল করছেন, গান গাইছেন। তার গানেতে ওনারা বাকি যারা আছেন তারা সব শুনছেন খুব ভালো করে, আবার শক্তি সঞ্চয় করছেন আর কি, লড়াই করবেন এরকম একটা ভাব। এ হচ্ছে রিহার্সাল, কালীঘাটে হয়েছে সম্ভবত, কালকে যেহেতু মঞ্চস্থ করা হবে তার আগে হয়তো রিহার্সাল। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আর কিছু বলার থাকে। যা সব দেখছেন শুনছেন, নচিকেতার বক্তব্য শোনালাম, কি দেখছেন টিএমসির এই কালীঘাট টিএমসির ভবিষ্যৎ, অবশ্যই মন্তব্য করবেন। যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।